আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করি সকলে ভালো আছেন। ধৈর্য নিয়ে আরও একটি মোটিভেশনে আপনাদের সামনে আসছি। যে কথাগুলো উপস্থাপন করব, আশা করি সকলে অনুধাবন করবেন এবং সকলে দাওয়াতের নিয়তে শেয়ার করে দিবেন। ধৈর্য হচ্ছে মুহূর্তের গুণ। ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ধৈর্য ধরবে আল্লাহ তাদের সাথে থাকবেন। অনেকে মনে করে নীরবতা মানেই দুর্বলতা। আসলে তা নয়। এটি এক অভ্যন্তরীণ শক্তি যা আমাদের শোনার ক্ষমতা বৃদ্ধি করে এবং বলে দেয় যে কখনো কখনো নীরবতাই সর্বোত্তম উপায়। সর্বশক্তিমান স্রষ্টা আমাদের শত্রু দেখেন, আমাদের ফরিয়াদ শোনেন। তাই তার কাছে প্রার্থনা করুন যাতে তিনি আমাদের আরো ধৈর্য ধরার শক্তি দেন। জীবনে সবসময় কেউ না কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। তাদের জয়ী হতে দেবেন না। মাথা উঁচু রাখুন, লক্ষ্য ঠিক রাখুন। সর্বশক্তিমান আল্লাহ তাআলা সব জানেন। পরিপক্কতা বয়সের উপর নির্ভর করে না, এটি আত্মার দৃঢ়তার উপর নির্ভর করে। আপনি যত কষ্ট সহ্য করেছেন ততই শক্তিশালী ও পরিপক্ক হয়েছেন। দুশ্চিন্তা যেন আপনাকে গ্রাস করতে না পারে। এটি আপনার সব শক্তি কেড়ে নিয়ে আপনাকে ক্লান্ত ও নিস্তেজ করে দেবে। তাই যাই ঘটুক না কেন, অন্তরের শান্তি বজায় রাখুন। এই জীবন খুবই সংক্ষিপ্ত। রাগ, ক্ষোভ, তিক্ততা এবং ঘৃণা নিয়ে বেঁচে থাকার জন্য নয়। প্রতিটি নতুন দিন সর্বশক্তিমানের কাছ থেকে উপহার। এটি যথাযথভাবে ব্যবহার করুন, সুন্দরভাবে বাঁচুন। আপনার সময় কঠিন যাচ্ছে। কতদিন টিকে থাকতে পারবেন তা জানেন না। মনে রাখুন, খারাপ দিনগুলো চিরকাল থাকে না। সুতরাং ধৈর্য হারাবেন না, সহ্য করুন। কখনো কখনো জীবনের কষ্ট অসহনীয় মনে হয়, যেন মনে হয় আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। সে অবস্থায়ও নিজেকে দোষারোপ করবেন না। কিছুই চিরস্থায়ী নয়। নিজেকে অপ্রয়োজনীয় কোলাহল থেকে দূরে রাখুন, হৃদয়ে শান্তি বজায় রাখুন। যদি সর্বশক্তিমানের নৈকট্য চান তবে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা গড়ে তুলুন। ধৈর্য চর্চা করুন। বিরক্ত হয়ে লাভ নেই। মনে রাখবেন, রাগ বা হতাশা আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নেয় না। প্রতিটি জিনিসের নিজস্ব সময় আছে। প্রতিটি বিলম্বর মধ্যেই রয়েছে একটি নিয়ামত। যখন আপনার প্রত্যাশা পূরণ না হয় এবং সর্বশক্তিমানের প্রতি আস্থা রাখা কঠিন হয়ে পড়ে, তখনই সর্বোচ্চ ধৈর্য ধরার সময় তিনি আপনাকে মহাপুরস্কারে ভূষিত করবেন। আপনার শক্তি জয় নয়, বরং সংগ্রাম ও কঠিন সময়ের মধ্যে দিয়েই আসে। তাই আল্লাহ তাআলা যত বেশি আপনাকে ভালোবাসেন তত বেশি আপনাকে পরীক্ষা করেন। কঠিনতা থেকে পালাবেন না। আল্লাহ তাআলা সেগুলো আপনার পথে রেখেছেন একটি বিশেষ কারণে। গোলাপের সঙ্গে কাঁটাও গ্রহণ করুন, এভাবেই আপনি বেড়ে উঠবেন। যেহেতু কাঙ্ক্ষিত ফলাফল না পেলে হতাশা অনুভব করাই স্বাভাবিক, তাই ধাপে ধাপে পরিকল্পনা সাজিয়ে যান। প্রতিদিন এক ধাপ করে অতিক্রম করুন। একদিন ঠিকই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছে যাবেন।
সর্বশক্তিমান আপনার জন্য নিখুঁত পরিকল্পনা করেছেন কখন এবং কিভাবে সব কিছু ঘটবে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না, সেটি তিনি ঠিক করবেন। আপনার কাজ হলো তার প্রতি আস্থা রাখা। কখনো কখনো ক্লান্তি ও অবসাদ আসতেই পারে। আমাদের প্রয়োজন একটু সহায়তা, যা আমাদের আর উচ্চতায় পৌঁছে দিবে। আল্লাহ